নীলাচল নীলাম্বরী রিসোর্ট থেকে ভিউ অসম্ভব সুন্দর ভিউ। সুবহানাল্লাহ। এই যে দেখো কত উপরে, এইবার তোমার ভালো লাগবে। ভালো তাকাও, ভালো তাকাও, বাইরে তাকাও না, বাইরে তাকাও, দেখো দিলাম। এত পরিমাণ অলবরই খালি পড়ছে আর পড়ছে। আমি আছি, সাথে আছে আমার পরিবার, আমার ময়না পাখি, টিয়া পাখি। সুন্দরবনের শেষ বিকাল। এই যে এটা একটা রিলো বানাবো। আমরা যাচ্ছি আমাদের 6 হিল ভিউ থেকে, আমরা আমাদের নীলাম্বরীতে যাচ্ছি। এই টানেলটা আমি খেয়াল করে নিলাম, টানেলটা নিলাম, টানেলটা ভালো লাগছে। আমরা নীলাচল যাচ্ছি, এখানে একদিন থাকবো। নীলাচল একমাত্র রিসোর্ট নীলাম্বরীতে। নীলাচলের রাস্তাটা আরো বেশি আঁকা বাঁকা মনে হচ্ছে। নীলাচল নীলাম্বরী রাস্তাটা বেশ সুন্দর, আঁকা বাঁকা, উঁচু নিচু। তবে আমরা খালি উপরের দিকেই উঠছি। মাটির ঘর, ওরা স্কুলে যাচ্ছে। হ্যালো, আমরা চলে এসেছি নীলাচল। নীলাচল পর্যটন কেন্দ্র। না, টিকিট এন্ট্রি ফি মনে হয় আলাদা। হ্যাঁ, 50 টাকা করে এন্ট্রি ফি। নীলাচল এই যে দেখো কত উপরে, এইবার তোমার ভালো লাগবে। ভালো তাকাও, ভালো তাকাও, বাইরে তাকাও না, বাইরে তাকাও, দেখো দেখছো দেখছো বাইরে বাড়িঘর গুলো দেখা যায়। বুঝলে এই যে শহর, শহর বান্দরবন শহর। এখান থেকে নামতে হবে, জায়গাটা আসলে সুন্দর। হ্যাঁ, আমরা নীলাচল নীলাম্বরী রিসোর্টে চলে এসেছি। আমরা এখন ওয়েট করছি এখানে। আমাদের রিসোর্টগুলো সম্ভবত এই যেগুলোই, হ্যাঁ এগুলোই বলছে, সবই সেম ক্যাটাগরির। 4টা ভিআইপি রিসোর্ট, যেটা 4টাই এখানে, এগুলোর মধ্যেই হবে। এটার ভিউটা খুবই সুন্দর, খুব সুন্দর, ভালো লাগছে। নীলাচল নীলাম্বরী রিসোর্ট থেকে ভিউ অসম্ভব সুন্দর ভিউ। এটা আমার মনে হচ্ছে এই আশেপাশের সব থেকে উঁচু জায়গায় হচ্ছে এই নীলাচল। নীলগিরির থেকে না, বাট নীলগিরির পরপরই। আমি ঠিক তথ্যটা জানি না, তবে আমার উঠে মনে হয়েছে, সবগুলো থেকে উঠে হয়েছে। আজকে 4র্থ দিন আমরা বান্দরবনে। আজকে উঠছি আমরা আমাদের নীলাচল রিসোর্টে। এখানে আজকে আমরা রাত্রি যাপন করব। আগামীকালকে সকালে ইনশাআল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব। চিটাগাং পর্যন্ত আমরা যাব এখানকার লোকাল বাসে, তারপরে আমরা চিটাগাং থেকে ট্রেনে যাব। ভিউটা খুবই চমৎকার। ওখানে তুমি যে একটা ফিল পাইছো না, এই ফিলটা তুমি আবার এখানে নাও পাইতে পারো। এখানে হয়তো পরিবেশ সুন্দর, কিন্তু খাওয়া দাওয়া কেমন কি হবে, ওখানে মনে হচ্ছে যে বাসায় আছি। মনে হচ্ছে যে বাসায় ছিলাম। তুমি আর আমি আছি নীলাচল নীলগিরিতে।
সরি নীলগিরি না, নীলাচল নীলাম্বরী রিসোর্ট ঘুরতে নিয়ে আসছি। আজকে 7ম দিন চলে, এটা প্রমাণ। আমরা খুব এক্সাইটেড, আমরা আমাদের নীলাচলের রিসোর্টে যাচ্ছি। আমরা নীলাচল নীলাম্বরীতে আসছি এখন। দেখো আমরা নীলাচল নীলাম্বরীতে চলে এসেছি। এখন আমরা খুব এক্সাইটেড আমাদের রিসোর্টে ঢুকতে। তবে আমরা এক্সাইটেডের চোখে গরম হয়ে যাচ্ছি, কারণ আমাদের এখানে নাকি এসি নাই। আমরা তো এসি নাই জেনেই বুকিং দিচ্ছি, এত জানাই নেই সবাই। দেখি ভাই, এই আমরা আমাদের প্রবেশ করেছি আমাদের নীলাচল নীলাম্বরীতে। হোটেলটা সুন্দর, রুমটা সাদা, আমরাও সাদা আজকে, খুব সুন্দর। এই ওয়াশরুম, এসি না থাকলে অসুবিধা নাই, ঠান্ডা কিন্তু ঠান্ডা ফিল হচ্ছে। আমাদের মেইন আকর্ষণ নীলাচল নীলাম্বরীর মেইন আকর্ষণ, দেখো ভিউ দেখছো? এখানে বসে থাকতে ভালো লাগবে সন্ধ্যায়। আমরা হোটেল থেকে রোদের কারণে বেরোচ্ছি না, কিছুটা বেরোচ্ছি, কিন্তু যে রোদ, এই রোদ আসলে রোদটাই দিছে শেষ করে। গরমটা অতিরিক্ত, গরমে ঘুরতে আসাটা খুব ঝামেলা। শেষ পাহাড়ে খুব সুন্দর মতো সাবধানে চলাফেরা করতে হবে, বুঝছো নি? ময়না পাখি, টিয়া পাখি, ওমা এখানেও কি নাকি? এরা কারা? এরা কেমন রুম? বাবা এটাও দিদি একটা রুম। তো রিসোর্ট এটা আরেক এই টাইপের, উপরে একটা নিচে একটা, এটা জানতাম না। আমাদের আমরা নীলাচল নীলাম্বরী রিসোর্টে, এখান থেকে আমাদের সেই গতকালকের যে রিসোর্ট, সেটা হচ্ছে 6 ভিউ হিল রিসোর্ট, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। বলো ভাইজি, বলো, দেখো তো বাটারফ্লাইটা দেখাই, এটা ভিডিওতে থাক, ওরা দেখবে। তুমি দেখাও না, তুমি পাহাড়িদের ড্রেস, এই যে ফাবিয়া কে না, খুব সুন্দর ভিউ এখানে। এখানে একটা বাটারফ্লাই উড়ে চলে গেছে। এখানে খাবার অর্ডার দিচ্ছে, এখানে পাহাড়িদের ড্রেস বিক্রি হচ্ছে। এখানে অনেক কিছু পাওয়া যায় জন্য ড্রেসের সাথে ম্যাচ করে এই ব্রেসলাইট কে কে নিয়েছে বলো, সেটা বলো। ফুপি, আমার ফুপি নিয়েছে। সুন্দর। নীলাচল নীলাম্বরীতে নীল কালার ড্রেসের সাথে। হ্যাঁ মিলছে। তোর কোনটা পছন্দ হয় বলতো? আমার এখানে অনেক ব্রেসলাইট আছে, যেইটা এই সাইড এই সাইড, এইখানেও আছে দেখ। আমার যেটা পছন্দ নিচে আছে, উপরে আছে, দেখ কোনটা নিবি। এই যে আমার এটা পছন্দ, এই যে এইটা পছন্দ। কোলা ফেরা খেলে বইটা। হ্যাঁ ভাড়া দিয়ে দেবো। আমাকে দেখে নিয়ে আসবো মামা। ওই যে আমার বাড়ির থেকে কিনে দিছে, এই যে বালাগুলো অনেক সুন্দর। এখান থেকে কোন ব্যাগটা তোমার পছন্দ হয়? এই যে ব্যাগটা সবুজ কালার, এই যে এই ব্যাগটা। আর তাহলে থেকে আমার ময়না পাখি ভিডিও করতেছে, এবার তুমি যা খুশি ভিডিও করো, আমাকে জিজ্ঞেস করো কিছু, বলো বলো, তুমি জিজ্ঞেস করো। কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে, আমি অনেক মজা পাচ্ছি, অনেক আনন্দ করছি। আমার ময়না পাখি টিয়া পাখিকে নিয়ে আমার সব জায়গায় ঘুরতে ভালো লাগে।
মাকে যদি আমি সালামি আমার সালামি টাকা দিয়ে সব কিছু কিনে দেয় তাহলে তুমি কি আমার সালামি সব টাকা দিয়ে দেবা? তুমি যেই টাকা চাও আমি দিয়ে দিব। তোমার সালামির টাকা দিয়ে তুমি তোমার মাকে যা যা খুশি কিনে দাও। খুশি? 1% খুশি। আর কি 1% কি বুঝি নাই? 1% মানে সত্যি? হ্যাঁ সত্যি 100%। এই যে আমি তেলে কিনে জামা মার কেমন লাগছে আমি জিজ্ঞেস করি। আচ্ছা এরপর জিজ্ঞেস করি যে এই মাকে আমার সামনে টাকা দিয়ে এই যে মা মামা মামা না পরে আমি টাকা নিয়ে আসি। আমার সালামি টাকা দিয়ে বলছে সালামির টাকা আমি নিয়ে আসছি। সে আমার কি রাজি করাইছে? তোমার একটা ব্যাগ কিনে দিবে, তার সালামির টাকাটা আমি তার দিতাম। ভালোই তো। সে কত খুশি হয়েছে দেখছো? সে মারে একটা ব্যাগ কিনে দিবে, আমি আমাকে তুমি টাকা দাও, তুমি দাও, কোথায় আমার তো টাকা না, তোমার সালামির টাকা আছে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে দাও। দেখছো সে তোমাকে কত ভালোবাসে, সে তার সালামির টাকা দিয়ে। খুবই সুন্দর আমাদের রিসোর্টের জায়গাটা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের রিসোর্টে যাচ্ছি একটু রেস্ট করতে। একদম আলাদাভাবে জায়গাটা এন্ট্রি করা, এখানে প্রাইভেসি যেন নষ্ট না হয়, তাই এই জায়গাটাকে রিসোর্টের সাইডটাকে তারা রাস্তার পাশ দিয়ে আলাদাভাবে ব্লক করে দিছে। নিচে আমাদের রিসোর্টটা এখানে একটা আছে, একটা হলো তারা ভরা রাত, একটা চাঁদের আলো। এই হচ্ছে আমাদের রিসোর্টের অংশটা। সেই দূরে দেখা যাচ্ছে সুন্দরবনের শেষ বিকাল। এই যে এটা একটা রিলো বানাবো, রাখো, আসতে থাকো তোমরা। আগে একটু ভিডিওতে নিয়ে নেই, তারপরে মোবাইলে নিব। হবি ঈদের ছুটিতে প্রচুর পর্যটক আমাদের মতো। এইটা কিসের জন্য শব্দ হয়? সুবহানাল্লাহ। বান্দরবান কিসের? অনেক ময়লা ফেলায় অনেকে, এটা ঠিক না। প্রচুর দর্শনার্থী। ঈদের বন্ধে এরকম খুব কমই ঘোরা হয় আমাদের। অসংখ্য এত পিক আওয়ারে আমরা যাই না কোথাও ঘুরতে। এবার ফাইজাফা বিহার স্কুল বন্ধটাকে কেন্দ্র করে আসা। আমি আছি, সাথে আছে আমার পরিবার, আমার ময়না পাখি, টিয়া পাখি। ও ভিড়। সাথে আছে উপজাতির দল, ভিডিওতে উপজাতি। ফাবিহা এখানে কিছু ওদের পাহাড়ি ফল, ডাব, পেঁপে, তেঁতুল। এই উপজাতিরা কিভাবে উঠবো আমরা এখানে? আমি একা গুলে নিতে পারবো না, আমাকে কে উঠাবে?
হাঁটো। ওকে, ওয়াও কি পরিমাণ! এখানে দাঁড়াও তো, একটা ছবি উঠাই। এত পরিমাণ উর্বরই খালি পড়ছে আর পড়ছে, ঝরে আছে উর্বরই। প্রকৃতির ফল দেখো, ঢাকা শহরে কত টাকা কেজি ধরে বিক্রি হয়, এখানে অভাব নাই, কি পরিমাণ করে দিচ্ছে। এখানে উলবরই সংগ্রহ চলছে। এই যে উপরে ঝাঁকে ঝাঁকে উলবরই, পাহাড়ি উলবরই। এই উলবরই আমরা নিয়ে যাই। আর নাও, যে নিচে থেকে নাও, নিচের গুলো একদম ফ্রেশ। এটা প্রমাণ যে এই যে ছবি ওঠানোর সময় ও যে ডিস্টার্ব করে, এটার প্রমাণ। এবং ওর ছবি যে পচা আছে এই জন্যই। এগুলো তেঁতুল না, এটা কোনো ফল না। চলো আসো। এই দেখো সূর্য ডুবে যাচ্ছে। ওয়াও, সূর্যটা দেখো লাল হয়ে রয়েছে। এই যে আমার দুই উপজাতি, ময়না পাখি আর টিয়া পাখি। ওকে, আমাদের একটু আদর করছে, এটা কিন্তু প্রমাণ আছে আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। তেমন একটা শব্দ হয় না এখানে, বাতাস স্টাইলে খেয়াল করো, ঝড়ের মতো শব্দটা। বলি ডাব খাচ্ছে বান্দরবন নীলাচলে এসে। ময়না পাখি, এই যে চিপসওয়ালি পচা জিনিস খায়, চিপস খাচ্ছে। ডাব হলো ভালো জিনিস, ডাব খেতে হবে। চলছে কেনাকাটা শেষ মুহূর্তে। আমরা বান্দরবনের শেষ বিকেলের শেষ সন্ধ্যা, একদম সর্বোচ্চ পাহাড়ের উপরে আছি। তবে মেঘ দেখা যাবে মনে হচ্ছে কালকে মেঘ দেখা যাবে। পাহাড়ের উপরে মেঘ হয়ে গেছে, দেখাচ্ছি, মেঘ জমে গেছে। সকালে উঠে হয়তো ভাগ্য ভালো থাকলে মেঘ দেখতেও পারবো। কি একটা সুন্দর যে বাতাস, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বান্দরবন শেষের দিন, শেষ সন্ধ্যায় আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা সুন্দর মতো কক্সবাজার এবং বান্দরবন মিলে আজকে 7ম দিন চলছে। আগামীকালকে সকালে আমরা আল্লাহ নাম নিয়ে রওনা দেব ইনশাআল্লাহ ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সাফি ভাই এবং তার পরিবারকে, ধন্যবাদ যারা আমাদের এই প্রোগ্রামে সহযোগিতা করেছে, আমাদের এই ভিজিটটায় আমাদের পাশে ছিল সবাইকে। চলতেছে এখানে চাদর কিনা, এমন অবস্থায় মনে হচ্ছে ফ্রি দিচ্ছে। বাচ্চারা খুশি হয়ে তার মাকে গিফট করছে। এই ভাইজা ভাবি, হ্যাঁ তোমাদের এই ইয়ের টাকা কিন্তু শেষ, সালামির টাকা দিয়ে সব গিফট করে ফেলছো। তোমার চাদরটা দিলা কার টাকা দিয়া? নো 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 নো, এটা তোমরা দুজন তোমাদের সালামির টাকা দিয়ে মাকে দিছো, এটাই শেষ। না অনেক না, আর সালামির টাকা এবার তো আমার কাছে না, আমার কাছে। একটা বাতাস, মনটা ভালো পাইছে বাতাসে। এখান থেকে কি দেখা যাচ্ছে মামা? এটা
শহর 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 বান্দরবন শহর। এটা হচ্ছে বান্দরবন শহর। হ্যাঁ বান্দরবন শহর দ্বারা রাতের সাইড নয়, আমাদের রাতের রিসোর্টের ভিউটা দেখাই। খুব সাবধানে নামো ফাবি, হ্যাঁ ধরে ধরে আস্তে 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 আস্তে। ময়না পাখি আস্তে আস্তে। বাবা জায়গাটা তো আমি এই ফার্স্ট থেকে করছি। যাও যাও, এটা ফল না, এটা একটা গাছের পাতা। যাও যাও আগে যাও, তুমি আগে যাও, আমাকে ছাড়ো, আগে যাও। ভয় লাগে। যাও, ভয় পায় না, বাবা আসি, যাও। ভূত আছে সামনে, ভূত, ওই দেখো ভূত। হ্যাঁ তোমার পিছনে একটা শয়তান ভূত আছে। আমরা আমাদের এই রিসোর্টে তোমার গল্প। চলে এসেছি। এই হচ্ছে জিবনির আমাদের রিসোর্ট। আমাদের হোটেলের রুম থেকে, রিসোর্টের রুম থেকে আমাদের বারান্দার ভিউ। সুবহানাল্লাহ। বাবা কালকে তপ্তকিল কথাটা যে বলছিলা, তপ্তকিল কথা কেমন ঝিঝি পোকার শব্দ। আমরা যা দেখতেছি তুমি কি তাই দেখতেছো? হ্যাঁ তাই তো। দেখো দুইটা চোখ আর নিচে একটা মুখ। এটা কত সুন্দর, সুবহানাল্লাহ। পুরো বান্দরবন শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। এমন একটা পরিবেশে বারান্দায় এভাবে বসে থাকার খুবই মজা। আমি সাদা, ও কালো। এগুলো মানে হয় না, খেলা হয় না। আমি সাদা, আমি সাদা তুই কালো। না এটা হয়। ওরে বাবা রে, হাতের বলা পুরো মধ্যে এখানে ও বসেছিল, আমি না আঙুলটা দিয়ে এমন করছি।